তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আজকে কোন ভিডিওটি রিয়াকশন করবো। আসলে সত্যি কথা বলতে বিগত কয়েকটা ভিডিও আমি করেছি, সেগুলো আসলে রাজনৈতিক প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে ভিডিও করেছি, কিন্তু বিনোদনমূলক ভিডিও নিয়ে আর রিয়াকশন করা হয় নাই। তো ভাবলাম যে আমি নিজে একটু বোরিং হয়ে গিয়েছি, তো ভাবলাম যে বিনোদনধর্মী একটা ভিডিওতে রিয়াকশন করি। আর তারপরে এই ভিডিওটি সামনে আসলো, তো ভাবলাম যে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, তো ভাবলাম যে তাহলে এই ভিডিওটা রিয়াকশন করে ফেলি। তো এই ভিডিওর অবশ্যই থাম্বনেইল আপনারা দেখে ফেলেছেন। তারপরে আমি বলছি এই ভিডিওটা আসলে তৈরি করেছেন এক্সপ্লেন্ডার মেহেদি নামে একটি ইউটিউব চ্যানেল। তিনি এই ভিডিওটি তৈরি করেছেন, এই ভিডিওটির মালিক তিনি থাম্বনেইলে দিয়েছেন 90 দশকের কে বেশি জনপ্রিয়। তিনি ভিডিওটি তৈরি করেছেন বাংলাদেশের খুব জনপ্রিয় নায়ক সালমান শাহ এবং বলিউডের জনপ্রিয় নায়ক যাকে বলা হয় বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে তিনি এই ভিডিওটি তৈরি করেছেন যে কে বেশি জনপ্রিয়। তো আসলে এটা আমাদের যারা সালমান শাহ ভক্ত আছেন আবার শাহরুখ খান ভক্ত আছেন, দুজনের ভক্ত কিন্তু বাংলাদেশে আছেন, আবার ইন্ডিয়াতেও যেমন কলকাতায় কিন্তু সালমান শাহরাও ভক্ত আছেন। তো প্রায় সময়ই এটা একটা বিতর্ক তৈরি করে যে আসলে কে জনপ্রিয়। তো আসলে আমি মনে করি যে দুজনের জায়গায় দুজন কিন্তু ঠিক আছেন। এটা আসলে প্রত্যেকেরই একটু জনপ্রিয়তা আছে। সালমান শাহ মারা গিয়েছেন প্রায় 28 বছর হয়ে গিয়েছে, তারপরে এখন কিন্তু তিনি সমান জনপ্রিয়। তিনি শাহরুখ খানও 29 বছর ধরে তিনি বলিউডে কাজ করে যাচ্ছেন, তিনিও জনপ্রিয়। তো যাই হোক, তারপরেও এই যে বিতর্কটা এটা কিন্তু আসলে সবসময় থাকবে। এটা ভক্তদের মাঝে থাকে, দর্শকের মাঝে থাকে যে আসলে কে জনপ্রিয়। তো আমি মনে করি যে আগুনকে না দিয়ে চলুন আমরা দেখে নিই সেই ভিডিওটি এবং দেখি এই ভিডিওতে আসলে এই কে জনপ্রিয়, কে বেশি জনপ্রিয় এই বিষয়টি নিয়ে আসলে কতটুকু তথ্য দেওয়া হয়েছে এবং কি তথ্য উপাত্তের মাধ্যমে আসলে নির্ধারণ করা হয় যে একজন মানুষ অমুকের চেয়ে এই নায়কের চেয়ে ওই নায়ক বেশি জনপ্রিয়। তো আমি মনে করি আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি। লোকে আমাকে গুন্ডা বলে জানে এবং এও জানে আমার হাত দুটো বড় সবল। আঘাত করলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार का जीतने वाले को बाजीगर कहते हैं। বর্তমানে শাহরুখ খান যে কত বেশি জনপ্রিয় তা আমরা সবাই জানি, তবে শুরুর দিকে শাহরুখ খান এত বেশি জনপ্রিয় ছিল না। पाइप से चढ़ के लेकिन क्यों? क्योंकि लिफ्ट बंद है यार। 90 দশকে শাহরুখ খানের চেয়েও বেশি জনপ্রিয় ছিল বাংলাদেশের সালমান শাহ। তোমার চরে জবাব দিলাম শুধু একটি কারণে, আমি বিশ্বাস না করলেও সারা দেশের লোক বিশ্বাস করে তুমি তুমি আমার মা। দুজনেই প্রায় 1 বছরের ব্যবধানে সিনেমায় এসেছিল। সালমান শাহ 90 দশকে এত বেশি জনপ্রিয় আর স্টাইলিশ ছিল যে সেই সময় খুদ বলিউড সালমান শাহকে কপি করত। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলেও ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। শাহরুখ খানের এখনো বেশ আর বন্ধুরা, আসলে প্রত্যেকটা ভিডিওতেই আমার একটি সমস্যা হয়, আর সেটি হচ্ছে গিয়ে আমি আসলে একটি কথা বলতে ভুলে যাই। এটা আসলে আমাদের যারা রিয়াকশন ভিডিও করেন তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন। আর সেটি হচ্ছে যে আমরা যে ভিডিওটি রিয়াকশন করি সেই মূল ভিডিওটি যেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হয় সেই ভিডিওর লিঙ্ক। তো আমি আসলে এই কথাটা বলতে ভুলে যাই যে এটা যে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দিব। তো যাই হোক, এখন আবার আমার মনে হয়েছে প্রায় 3 মিনিট পরে মনে হয়েছে, তাই আমি বলে দিলাম যে এই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখা শুরু করি। স্টাইলে সালমান শাহর ছায়া খুঁজে পাওয়া যায়। 90 দশকের মাঝামাঝি সময়ে চোখ রাখলেই দেখা যায় সালমান কত বেশি জনপ্রিয় ছিল। বাড়িতে শাহরুখ খান যখন চলচ্চিত্রে প্রবেশ করেন তখন তাকে জনপ্রিয় হতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়, কিন্তু সালমান শাহ তার প্রথম সিনেমাতেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। দেখো, তুমি ওই চারটাকে থামাও। না, আমার কথা শোনো, এটা ঠিক হবার নয়। আমি এটাকে লুকিয়ে রাখি, তুমি এগিয়ে গিয়ে চারটাকে থামাও। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওকে? जरा पता करना है कि ये सीन क्या हो रहा है और मेरे डायलॉग क्या है। তো চলুন এবার জেনে আসি 90 দশকে সালমান শাহ ও শাহরুখ খানের মধ্যে কে বেশি জনপ্রিয় ছিল। আর
আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলুন প্রথমে শাহরুখ খান সম্পর্কে জেনে আসি। শাহরুখ খান তার ক্যারিয়ার শুরু করেছিল 1992 সালে দেওয়ানা চলচ্চিত্রের মধ্য দিয়ে। তবে শাহরুখ খানের প্রথম সিনেমা সুপারহিট না হলেও শাহরুখ খান টিকে যায় সিনেমাতে। এরপরই শুরু হয় শাহরুখের সফল হওয়ার লড়াই। मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे। ঠিক একই বছর 1992 সালে তার আরো 3টি সিনেমা মুক্তি পায়। সেই সিনেমাগুলো সুপারহিট না হলেও মোটামুটি ব্যবসা সফল ছিল। কিন্তু হঠাৎই শাহরুখ খান বাজিগর ও ডর সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা শুরু করেন। এই দুই সিনেমায় শাহরুখ খান অভিনয় করার পরই হঠাৎই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন দর্শকদের কাছে। ডর ছবিতে শাহরুখ খান একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে এবং বাজিগর ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করেন। বাজিগর সিনেমাতে শাহরুখ খান প্রথম কাজলের সঙ্গে জুটি বেঁধে কাজ করা শুরু করেন এবং তারা দুজন একসঙ্গে জুটি বেঁধে বলিউডে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দেন। तभी तो मैंने कहा था, कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। এরপর শাহরুখ খান 1994 সালে কাভি হা কাভি না ছবিতে একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন এবং একই বছর তিনি আঞ্জাম ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এরপর 1995 সালটি ছিল শাহরুখের জন্য সফলতার বছর। একই বছর তিনি 7টি ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে দিলালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা ছিল। एक ऐसी लड़की जिसे देखते ही दिल की हर आरज़ू, सारे ख्वाब, सारे रंग जिंदा हो जाए। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। 1995 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ছিল দিলওয়ালা দুলহানিয়া লে জায়েঙ্গে এবং শোলে, যে সিনেমাটি হলে 260 সপ্তাহ চলেছিল। এরপর রয়েছে জামানা দিওয়ানা, গুড্ডু ও ডার্লিং, এ হে ইন্ডিয়া, রামজানে ও ত্রিমূর্তি। এরপর 1996 সালে তার 4টি সিনেমা মুক্তি পায়, কিন্তু সেগুলো ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল। সিনেমাগুলো হলো ইংলিশ বাবু, দেশি ম্যাম, আর্মি, চাহাত ও দুশ্মন দুনিয়া কা। এরপর 1997 সালে তার 5টি সিনেমা মুক্তি পায়। তার মধ্যে ছিল গুদগুদি কয়লা ও দিল তো পাগল হে ইত্যাদি। मैं पागल हूँ? सिर्फ बेवकूफी की बात है। बेवकूफ हूँ मैं? हाँ? है कौन तू मेरी बेबी का? हाँ? क्या लगता है तो उसका बड़ा भाई है इसका, उसका छोटा भाई है। এরপর 1998 সালে তার আরো 3টি সিনেমা মুক্তি পায়। সেগুলো হলো ডুপ্লিকেট, দিল সে ও কুছ কুছ হতা হে। এরপর 1999 সালে শাহরুখ খানের মাত্র একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হলো বাদশা। তবে 2000 সালের পর থেকে শাহরুখ খান আরো দারুণ সব ব্যবসা সফল সিনেমা উপহার দেন। শাহরুখ খান 90 দশকে খুব একটা জনপ্রিয় হতে পারেনি। सिर्फ ट्रेलर है। तुझे देखा तो ये जाना सनम। তো যাই হোক, এবার চলুন জেনে আসি সালমান শাহ সম্পর্কে। সালমান শাহ তার দিলওয়ালে দুলহানিয়া তো প্রায় একটি হলে আমি শুনেছি যে প্রায় 20 বছর চলেছে। তো শাহরুখ খান খুব জনপ্রিয় ছিল, বিশেষ করে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের পর থেকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতেই হয়নি শাহরুখ খানকে। তো যাই হোক, দেখি। ক্যারিয়ার শুরু করেছিল 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটির মাধ্যমে। প্রথম সিনেমার রিমেক হলো বাংলাদেশে দারুণ ব্যবসা সফল হয়েছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? ভুলটা তো আমারই হয়েছে। প্রথম আগে ছবিতে জিজ্ঞেস করা সালমান উচিত ছিল তুমি রান্না করতে শাহ জানো কিনা। দেখিয়ে দিয়েছিল। আমি কিছুই জানি না। এরপর সালমান শাহকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় সিনেমাটি ছিল তুমি আমার। এই সিনেমাটিও ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল। এরপর 1994 সালে সালমানের 6টি সিনেমা মুক্তি পায়। সেগুলো হলো তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ ইত্যাদি। এখানে দুজনে চিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। 1994 সালে সালমানের সবগুলো সিনেমায় প্রায় ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। এরপর 1995 সালে সালমান শাহ অভিনীত আরো 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে রয়েছে দেনমোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন ও আশা ভালোবাসা। কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি। আমাকে ক্ষমা করো। 1995 সালেও সালমানের বেশ কয়েকটি সিনেমা
দারুণভাবে সফল হয়েছিল। এরপর 1996 সালে সালমানের আরো বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া ইত্যাদি। এবং সালমান শাহের মৃত্যুর পর 1997 সালে আরো 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলো ছিল প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন ইত্যাদি। সালমান শাহ মারা যান 1996 সালে 6 সেপ্টেম্বর। মাত্র 4 বছরের ক্যারিয়ারে সালমান এত বেশি জনপ্রিয় হয়েছিল যে তা বলে শেষ করা যাবে না। সালমান তার ক্যারিয়ারে মোট 27টি সিনেমায় অভিনয় করেছিল, আর তাতেই তিনি 90 দশকের মাঝামাঝি সময়ে বলিউডের যে কোনো নায়ককে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিল। অবশ্যই সালমান তার ক্যারিয়ারের প্রথম সিনেমাটি বলিউডকে কপি করলেও পরবর্তীতে সালমান শাহের স্টাইল বলিউডের সব নায়কই কপি করেছে। একবার সালমান শাহ যখন পরিবার নিয়ে মুম্বাইয়ে ঘুরতে গিয়েছিল, তখন বলিউড বাদশা শাহরুখ খান নিজেই সালমানকে ফোন করে দেখা করতে চেয়েছিলেন। তো যাই হোক, মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমা করেই সালমান শাহ তখন সবার থেকে সেরা ছিল। যাদের কাছ থেকে তুমি শুনেছো তারা সত্য যতটুকু বলে, মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি। ওদের কথা নিয়ে কথা বলতে আমার ঘৃণা হয়। তো গাইস, আপনার কাছে কি মনে হয় 90 দশকে কোন নায়ক সেরা ছিল? আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি, ভালোবাসার আদালতে তুমি जो पठान मेरी जान महफिल ही लुट जाए दे दे जो তো বন্ধুরা, আমরা প্রায় 8 মিনিট 6 সেকেন্ডে এই খুব সুন্দর একটি ভিডিও আমরা দেখে নিলাম। আর ভিডিওতে আসলে শেষ পর্যন্ত আসলে এই ভিডিওতে কোনো সমাধান দেওয়া হয় নাই। আমি আগেই যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে যে সালমান শাহ জায়গায় এবং শাহরুখ খানের জায়গায়, আর দুইজনই জনপ্রিয় তাদের নিজ নিজ অবস্থান থেকে। তো যাই হোক, আসলে এই রকমের ভিডিও দেখতে আমার ভালো লাগে। আর অবশ্যই সালমান শাহ এবং শাহরুখ খান দুজনই আমার প্রিয় অভিনেতা। তাদের প্রচুর ছবি দেখেছি। অভিনয়ের দিক থেকে, ফ্যাশনের দিক থেকে, সব দিক থেকেই আসলে দুজনই প্রিয়। তাদের নিয়ে আর কিছু বলার নাই। ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।